আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অবশ্যই আজকের ভিডিওর থাম্বনেলটি দেখে বুঝতে পেরেছেন যে আসলে আমি এই ভিডিওটি কিসের উপর করতে যাচ্ছি। আমি আল্লাহর অশেষ রহমতে উমরা হজের জন্য বেরিয়েছি এবং এই যাত্রা যে নিয়ত করে বেরিয়েছি আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করে। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি পার্বতীপুর থেকে ঢাকা পর্যন্তই ধারণ করে আপনাদেরকে দেখাবো। আর এই যাত্রাপথে আপনারা অবশ্যই এই ভিডিওটি আমার সঙ্গে থাকবেন এবং স্কিপ না করে ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি আজকে অনেক আনন্দিত যে মহান রব্বুল আলমিনের পবিত্র ঘরে আমি যেতে পারছি, এবং এই আনন্দর পাশাপাশি অনেক কষ্টেও আছি। যে কষ্টটা হচ্ছে যে আমি আমার মা এবং আমার স্ত্রীকে আমি নিয়ে যেতে পারছি, বাট আমি আমার ভাই বোন এদেরকে যদি একই সঙ্গে আমরা যেতে পারতাম তাহলে হয়তো আরও অনেক আমাকে ভালো লাগতো। যাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন সকলকে নিয়ে যেতে পারে তার জন্য আমি দোয়া প্রার্থী। আপনারাও দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার জন্য। যে ট্রেনটি আপনারা দেখছেন এই ট্রেনটির নাম হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস। এটা পার্বতীপুর থেকে 7টা 30 মিনিটে ছেড়ে দেয় এবং ঢাকায় 3টা 30 থেকে 4টার মধ্যে পৌঁছে যায়। আপনারা যারা এই নর্থ বেঙ্গল থেকে ঢাকা যেতে চান তারা এই ট্রেনটাতে যেতে পারেন। খুবই ভালো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কি এটা ঘ না? এটা ঘ না ভাই? ধরো নূর, এটা ধরে দেখি বাবা। 30, 31, 32। আমরা এসে পৌঁছে গেছি, অলরেডি ট্রেনে উঠেছি। এখন বাজে কটা বাজে? এখন হলো 7টা 21 বাজে। তো 7:30টার সময় আমাদের এখান থেকে রওনা দিব। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরো জার্নিটি স্কিপ না করে দেখবেন। স্টেশনে যোগদানকারী সম্মানিত যাত্রীবৃন্দ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ঢাকা চিলাহাটির মধ্যে চলাচলকারী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে। অনুগ্রহ করে আপনাদের নির্ধারিত আসন গ্রহণ করুন। মেহরবানি করে গাড়ি প্ল্যাটফর্মে দাঁড়ানো অবস্থায় গাড়ির টয়লেট ব্যবহার থেকে বিরত ভিডিওটাতে অবশ্যই একটু প্রবলেম হয়েছে, যেটা হলো অনেক বেশি রোদ হওয়ার কারণে কালারটা অন্যরকম এসেছে, তার জন্য আমি ভীষণ দুঃখিত। সবাই আসছে আমাদেরকে ট্রেনে তুলে দিতে, তো আমার পরিবার সবাই এখানে আছে। আপনারা সবার জন্য দোয়া রাখবেন যেন তারাও আমরা হজে যেতে পারে। আর আমার তো নিয়ত জানেনি, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া রাখবেন। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা বুঝতে পেরেছেন যে ইতিপূর্বে যে ভিডিওগুলি আমরা দিয়েছি সেই ভিডিওগুলি দেখে বুঝতে পেরেছেন যে আমরা হজের জন্য যাচ্ছি। তো আপনারা সকলেই দোয়া করবেন। আর এখন আমরা অবস্থান করছি মিলামপুরের দিকে। আর যে ট্রেনটাতে যাচ্ছি সেটা আসলে ট্রেনের নাম হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো ট্রেনটি কেমন, আর বাকিটা আপনারা দেখেন যে আমাদের নর্থ বেঙ্গলটা আসলে দেখতে কেমন। কোথায় আছেন? এবার আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি যে ট্রেনটাতে যাচ্ছি ট্রেনটা এখানে হচ্ছে ওয়াশরুম। এখানে ইংলিশ কমোড আছে, এখানে ওয়াশ করার জন্য আপনার বেসিং আছে।
আর এখানে লাইট ব্যবস্থা দেওয়া আছে, উপরে আছে, টিস্যু আছে। আসলে এখানে ফিচারগুলি ভালো দিয়েছে। এবার আসুন আর ভিতরে এখানে প্রবেশ করি। বাইরেও সিন আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা আছে, বাট এই সিসি ক্যামেরা কিন্তু কাজ করে না, আমি জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিসি ক্যামেরা কিন্তু সিসি ক্যামেরা আমাদের নিরাপত্তার জন্য দিয়েছিল, কিন্তু এখন সেই নিরাপত্তা ওইখানেই পড়ে আছে। যাই হোক, আমি অনেক আনন্দিত যে আজকে আমি, আমার মা, আমার স্ত্রী এবং আমি ওমরা হজের জন্য রওনা দিয়েছি। আমাদের মনের আশাটুকু জন্য পূরণ হয়, প্লিজ আপনারা দোয়া রাখবেন এবং আমিও দোয়া করি আপনারা যারা সকলেই আমার এই ভিডিও দেখছেন তারা হজে যান এবং হজে যেন আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করুক। ভিউয়ার্স, কত সুন্দর দেখতে পাচ্ছেন এই নৌকাটা, কতগুলি খড়কুটো নিয়ে তারা এই নৌকাটাকে সাজিয়েছে এবং কি সুন্দর আমাদের ট্রেনটার নিচ দিক দিয়ে তারা যাচ্ছে। অসাধারণ লাগছে এই দৃশ্য। আপনারা যারা এরকম দৃশ্য দেখতে চান তারা অবশ্যই উত্তরবঙ্গে বেড়াতে আসবেন। যারা যারা এখন উত্তরবঙ্গ দেখতে আসেননি তাদেরকে আমি অনুরোধ করব তারা একবার আসেন, উত্তরবঙ্গের চমৎকার দৃশ্যগুলি দেখে যান। এবং উত্তরবঙ্গের অনেক জায়গা আছে খুবই মনোরম পরিবেশে, আপনারা দেখতে পারবেন সেই সব জায়গাগুলো। এখন আমরা আছি যমুনা সেতুর পশ্চিম প্ল্যাটফর্মে। এখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা সেতুর উপর দিয়ে পাড়ি দেব ঢাকার উদ্দেশ্যে। ভিউয়ার্স, আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন কিভাবে শুয়ে আছে প্রবাসী ভাইদের মতো। শ্রমিক ভাই আমাদের এই প্ল্যাটফর্মের কাজ করছে নিশ্চিত। তো এই প্ল্যাটফর্মের কাজ করার পর ক্লান্ত হওয়ায় তারা শুয়ে আছে এইভাবে প্ল্যাটফর্মের মেঝেতে। তাদের জন্য দোয়া রাখবেন, আসলে এরা অনেক পরিশ্রম করে। যাই হোক, অনেক সুন্দর লাগছে। আমরা এখন রওনা দিয়ে পরেই ছেড়ে যাব। এখন আমরা যমুনা সেতুর দিকে রওনা দিয়েছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই যমুনা সেতুর উপরে উঠব। তার আগে দেখেন আমাদের বাংলাদেশের বনায়ন প্রকল্প এই যমুনা সেতুর পাশে করার কারণে এতটাই সুন্দর লাগছে। সবুজের চাদরে ঘেরা একটা বনায়ন প্রকল্প এবং পাশে ডান দিকের এই রাস্তা দিয়ে আসছে উত্তরবঙ্গের বিভিন্ন বাস কোচগুলি আসছে। আর যমুনা সেতুর উপরে যে ট্রেন দিয়ে যাচ্ছে, এই ট্রেনটা কিন্তু অ্যাকচুয়ালি যমুনা সেতুতে হওয়ার কথা ছিল না ট্রেনের রাস্তাটা। পরবর্তীতে এটা সিদ্ধান্ত নেয় সরকার যে ট্রেনের পথটা এই দিক দিয়ে দেবে। তো এটা আসলে ভীষণ রিস্কি এবং এখন সিদ্ধান্ত গভর্নমেন্ট নিয়েছে যে ঠিক বাম পাশে আরেকটি রেলওয়ের জন্য রাস্তা তৈরি করা হচ্ছে। এটা খুবই শীঘ্রই এটাও চালু হবে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে। তো আমি কিছুক্ষণ পরে ওটাও দেখাচ্ছি। তার আগে এই দৃশ্যটা আপনাদের দেখাই, একই সঙ্গে ট্রেন আর বাসের চলাচল। কি মনোরম পরিবেশ, কত না সুন্দর বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা কে কে যমুনা নদীর উপর দিয়ে গিয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং এই যমুনা নদী দেখতে কেমন জানাবেন এই কমেন্টস করে। আপনারা কি দেখতে পাচ্ছেন ট্রেনের বাম পাশে আরেকটি ব্রিজ গেছে, সেই ব্রিজটি কিন্তু ট্রেন চলাচলের জন্য তৈরি করা হচ্ছে। এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি, তো আমি দেখাবো একটু পরেই আপনারা দেখতে পারবেন ফুল ব্রিজটি।
কিছুদিন পরেই আশা করি এটা চালু হয়ে যাবে, কাজ শেষ হবে। আমাকে তো অসাধারণ লাগছে এই দৃশ্য। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। স্যার অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। তো আর ভিডিওটি লং করব না, আপনারা সকলে দোয়া রাখবেন যেন সহি সালামতে আমরা মক্কা যেতে পারি, আল্লাহর পবিত্র ঘরে তওয়াফ করতে পারি। এবং আমিও দোয়া করি যে সকল মুসলিম উম্মাহ যেন ভালো থাকে এবং এই আল্লাহর পবিত্র ঘরে যেতে পারে। তো নেক্সট সিরিজটি ঢাকা থেকে মদিনা পর্যন্ত হবে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। এই দেখার আমন্ত্রণ রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে একটা প্লেন যাচ্ছে, এইটা হলো এয়ারপোর্ট আম্মা। হ্যাঁ, এইখানেই আসার লাগবে আমাদেরকে। এই যে এয়ারপোর্ট, হ্যাঁ ওই যে টার্মিনাল 3, আমরা যাবো টার্মিনাল 1।